বাংলাদেশে একদল মুসলমান দেখবেন বন্ধু, নামের আগে আহলে সুন্নাত ওয়াল জামাত আশিকে রাসূল লাগায়া ওই 12 রবিউল আউয়াল আসতেছে, এখন থেকে গেট বানানো শুরু হয়ে গেছে। ওয়েলকাম, স্বাগতম, বিশ্ব নবীর আগমন, আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, বিশ্ব নবীর আগমন, জিন্দা নবীর আগমন, নূর নবীর আগমন। রাসূল নাকি বাংলাদেশে আইতাছে। আমার ভাইয়ারা শুভেচ্ছা দেবে, দল তবলা নিয়ে রাস্তায় নামবে, তারা হালুয়া রুটি খাবে, রাসূলের ভালোবাসা প্রকাশ করবে। দেখতে মনে হয় যেন কাজটা খুবই ভালো, রাসূলের জন্য ভালোবাসা দেখাইছে, অসুবিধা কোথায়? কিন্তু আমি বলবো, ওই শিয়ারা যদি ইমাম হোসেনের জন্য রক্ত দেয়, ওটা মূল্যহীন হলো কেন? অসুবিধাটা কোথায়? অসুবিধা যদি না থাকে আপনি কেন দেন না? আপনি তখন বলবেন কোরআন হাদিসে নাই তাই দেই না। আমি একই কথা বলবো, আল্লাহর নবীর সাহাবারা ঈদে মিলাদুন নবী করে নাই, গেট দেয় নাই, মিছিল দেয় নাই, শুভেচ্ছার স্বাগতম দেয় নাই। সুতরাং রাসূলের সাহাবারা যেটা করে নাই ওটা ইসলামের অংশ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আনা ফারতুকুম আলাল হাউজি ইয়াউমাল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন তোমাদের সবার আগে হাউজে কাউসারের কাছে হাজির হয়ে যাব। রাসূল জানেন সেদিন হাসরের মাঠ কত ভয়াবহ। মাথার উপরে সুরমাদানি দলাকা শলাকার দূরত্বে সূর্য, পায়ের তলায় তামার জমিন, গা থেকে গাম বের হয়ে গামে মানুষ ভিজে যাবে, কারো টাকনু গিরা, কারো মাজা, কারো গলা পার হয়ে যাবে ঘামে, পিপাসায় বুকের ছাতি ফেটে যাবে। আল্লাহ রাসূল বলেন, তাই তো আমি সবার আগে হাউজে কাউসারের সামনে চলে যাব। আমার উম্মত পিপাসিত হয়ে যখনই আমার কাছে যাবে, আমি তাদেরকে এক গ্লাস করে পানি খাওয়াতে থাকবো। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে এক গ্লাস পানি পাবে কোনোদিন আর পিপাসিত হবে না। ও আমার ভাইয়ারা, মাউহু আশাদ্দু বিয়াযাম মিনাল লাবান, রাসূল বলেন হাউজের পানি দুধের চেয়ে সাদা, আহলা মিনাল আসাল, মধুর সে মিষ্টি, ওয়া আতিয়াবু মিনাল মিসকি, এবং তার গন্ধ হবে মিশকে আম্বরের চেয়ে অনেক বেশি। সেখানে পানি পান করার জন্য উম্মত লাইনে দাঁড়ানো দরকার হবে না, ভিড় করা লাগবে না। কি জানুহু কানুজুমিস সামা, আল্লাহ রাসূল বলেন ওই হাউজে কাউসারের গ্লাস হবে তত আকাশে তারকা আছে যত। লক্ষ লক্ষ ফেরেশতা সেদিন আমাকে সহযোগিতা করবে পানি পান করানোর কাজে। উম্মতকে আমি পানি খাওয়াতে থাকবো শুধু। এ অবস্থায় আমার কাছে একদল মানুষ আসবে, ফায়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম, যারা এসে আমার কাছে পরিচয় দেবে, হুজুর আমরাও তো আপনার উম্মত, আমাদেরকে একটু পানি দেন, একটু পানি দেন, একটু পানি দেন। আমার ডানে বামে সামনে পিছে দূরে বসে যারা আলোচনা শুনছেন, রাসূলের হাতে হাউজের পানি খাওয়ার শখ আছে না নাই? এমন শখ অন্তরে লালন করা দরকার আছে না নাই? হাউজ সত্য, অসংখ্য হাদিস এ ব্যাপারে আছে, আর কোরআনে তো সরাসরি আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাউজের মালিক হবেন রাসূল। আল্লাহ রাসূলকে দুনিয়া থাকতে কাউসারের মালিক বানিয়েছেন, সুবহানাল্লাহ। রাসূল বলেন তারা পানি চাইবে, আমিও তাদেরকে উম্মত মনে করে পানি দিতে আগায়া যাব।
কিন্তু তাদের হাতে পানির গ্লাস দেওয়ার আগে ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। ও ভাই আমার, সহিহ বুখারী হাদিস সহিহ মানে কি? হাদিস সহিহ মানে হলো এটা যে রাসূলের কথা, তাতে কোনো সন্দেহ নাই। আর যে হাদিসগুলো বলি জয়ীফ, যেই হাদিসগুলোর ব্যাপারে বলে এটা সহিহ না, এর মানে হলো এটা রাসূলের কথা নাকি অন্য কেউ বানায়া রাসূলের নামে সালায়া দিছে, নিশ্চিত হওয়া যায় নাই। সহিহ মানে হলো এটা রাসূলের কথা। হাসরের মাঠ আমরা দেখিনি, কিন্তু রাসূলের মুখে আমরা শুনলাম তিনি পানি দিতে যাবেন, কিন্তু পানি দেওয়ার আগেই রাসূল বলেন ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখব তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে। কে বলতেছেন? আহা, আওয়াজ করেন, কে বলছেন? তাহলে এমন ঘটনা নিশ্চয়ই ঘটবে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি তখন আওয়াজ করে বলবো কি হলো, কি হলো, তারা তো আমার উম্মত, তারা তো আমার উম্মত। ফায়ুকালু, বলা হবে, ফেরেশতারা দৌড়াইয়া এসে আমাকে বলবে, হে রাসূল ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা। ওরা আসল উম্মত না, ওরা দুই নাম্বার, ওরা ভেজাল উম্মত, ভেজাল উম্মত। ওরা উম্মত না, উম্মতের সুরত ধরেছে। তারা আপনার ইসলামকে বিকৃত করেছে। আপনি দুনিয়া থেকে চলে আসার পরে তারা সুবিধা মতো বাড়াইছে, অসুবিধা হলে কমাইছে। রাসূল বলেন ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমি তখন বলবো যারা আমার দিন বিকৃত করেছ তারা দূর হও, তারা দূর হও। রাসূল পানি দেবেন না দৌড়াবেন? কথা বলেন। সহিহ বুখারীতে আরো শক্ত একটি হাদিস আসছে, রাসূল বলেন লা আযুদান্না ইয়াউমাল কিয়ামাতি রিজালা, কিয়ামতের দিন অবশ্যই আমি একদল মানুষকে দৌড়াতে শুরু করব। কামা তুজাদুল গরিবাতুম মিনাল ইবিলিয়ানিল হাউস, তোমাদের নিজের হাউজের মাঝে যদি অন্যের ওট এসে মুখ ডুবায়া পানি খায়, নিজের পানিটাকে বাঁচানোর জন্য তোমরা যেমন লাঠি লইয়া ওটটাকে দৌড়াও, হাসরের দিন আমার হাউজের পানি খাইতে আসবে এমন একদল লোককে আমি নবী তেমন ভাবে দৌড়াতে থাকবো। তারা কারা? তারা কারা? তারা তো ওই সমস্ত লোক যারা রাসূলের ইসলামকে বিকৃত করেছে। তারা কিছু কমাইছে, তারা কিছু বাড়াইছে। ও বন্ধু, সে দলে যদি আপনি থাকেন আপনার উপায় থাকবে না। এজন্যই তো আমরা বলি শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না। শিরিক করলে ঈমান থাকে না, বেদাত করলে মুসলমান থাকা যায় না। আমার বন্ধু যারা শিয়া, তারা কি জান্নাতে যাওয়ার শখ নাই? কথা বলেন না কেন? শিয়ারা কি রাসূল পরিবারকে ভালোবাসে না? যখন মুহররমের 10 তারিখ আসে তখন শিয়ারা নিজের গায়ের মাঝে নিজে ছুরি মারে। আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন আগে এক ভাই একটা ভিডিও ক্লিপ ডাউনলোড করে ছেড়ে দিছে। শিয়াদের তাজিয়া অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চা কোলে নিয়া বাবারা হাজি আর তাদের হুজুররা, তাদের নেতারা ছুরি হাতে নিয়া, একটা বাডাল হাতে নিয়া ছুরি মাথায় বসায়া কোপ মারে, ফিনকি দিয়ে রক্ত বের হয়, বাচ্চাটা চিৎকার দেয় আর তারা কয় হায় হোসেন, হায় হোসেন। রাসূল পরিবারের ভালোবাসা, ইমাম হুসাইনের সেই 10ই মুহররমের কারবালার ঘটনা তাজা রাখার জন্য তারা নিজের বুকে ছুরি দেয়, বাচ্চার মাথা কেটে রক্ত দেয়। আপনারাও নিশ্চয়ই রাসূল পরিবারকে ভালোবাসেন। এবার বলুন তো রক্ত দিছেন কয়দিন?
তাহলে শিয়াদের ভালোবাসা বেশি না আপনাদেরটা বেশি? ও ভাইরা আমার, আপাত দৃষ্টি দেখতে মনে হয়, আপাত দৃষ্টিতে মনে হয় তাদের ভালোবাসা বেশি, কিন্তু আমরা বলবে ভালোবাসার একানা দাম নাই, কারণ এইভাবে ভালোবাসা প্রকাশ করার তরিকা ইসলামে নাই। ইসলামে যেটা নাই ওটা দেখতে যত আবেগময় হোক একানাও দাম নাই। এখন রাসূলের ভালোবাসায় বাংলাদেশে একদল মুসলমান দেখবেন বন্ধু, নামের আগে আহলে সুন্নাত ওয়াল জামাত আশিকে রাসূল লাগায়া ওই 12 রবিউল আউয়াল আসতেছে, এখন থেকে গেট বানানো শুরু হয়ে গেছে, ওয়েলকাম, স্বাগতম, বিশ্ব নবীর আগমন। এমন মিছিল আছে না নাই? আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, বিশ্ব নবীর আগমন, জিন্দা নবীর আগমন, নূর নবীর আগমন। রাসূল নাকি বাংলাদেশে আইতাছে। আমার ভাইয়ারা শুভেচ্ছা দেবে, দোল তবলা নিয়ে রাস্তায় নামবে, তারা হালুয়া রুটি খাবে, রাসূলের ভালোবাসা প্রকাশ করবে। দেখতে মনে হয় যেন কাজটা খুবই ভালো, রাসূলের জন্য ভালোবাসা দেখাইছে, অসুবিধা কোথায়? কিন্তু আমি বলবো, ওই শিয়ারা যদি ইমাম হুসাইনের জন্য রক্ত দেয় ওটা মূল্যহীন হলো কেন? অসুবিধাটা কোথায়? অসুবিধা যদি না থাকে আপনি কেন দেন না? আপনি তখন বলবেন কোরআন হাদিসে নাই তাই দেই না। আমি একই কথা বলবো, আল্লাহর নবীর সাহাবারা ঈদে মিলাদুন নবী করে নাই, গেট দেয় নাই, মিছিল দেয় নাই, শুভেচ্ছার স্বাগতম দেয় নাই। সুতরাং রাসূলের সাহাবারা যেটা করে নাই ওটা ইসলামের অংশ হতে পারে না। হাসরের দিন রাসূল বলেন আমার কাছে আসবে, আমি তাদেরকে সহকান সহকান বলে দৌড়াবো। সহকান মানি দূর হ, সহকান মানি দূর হ। রাসূল কাদেরকে দৌড়াবেন? তিনি বলছেন ফেরেশতারা আমাকে বলবে ওরা আসল উম্মত না, ওরা কিছু কমাইছে, ওরা কিছু বাড়াইছে। আপনারা দেখবেন বন্ধু, যারা বাংলাদেশে জাতীয় হালুয়া রুটির পাগল, গরম গরম জিলাপির পাগল, আশিকে রাসূল নাম দিয়ে ঈদ মিলাদুন নবীর পাগল, ওই লোকগুলোকে দেখতে পাবেন আল্লাহর কোরআনের আইন সমাজে কায়েমের জন্য তারা কোনোদিন মিছিল করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়াবেন কাদেরকে? তিনি বলছেন ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হ দূর হ আমার পরে যারা আমার ইসলামকে বিকৃত করেছিস। আমার বন্ধু বলুন তো গরুর কান কয়টা? যদি কেউ গোড়া দিয়ে একটা কেটে দেয় তার দাম কমবে না বাড়বে? এরপরে বলুন তো যদি কোনো গরুর চোখ হয় 3টা তার দাম কি বাড়বে? আপনি দেখেন বন্ধু, নিজের কথা ভাবেন, আপনার কান যদি গোড়া দিয়ে কেটে দেয় আপনি কিন্তু বিয়ে করতে যাবেন বিপদে পড়বেন, চাকরি করতে যাবেন বিপদে পড়বেন, যেখানে যায় মানুষ আপনার দিকে কইবে কান্নাই কান্নাই বিকৃত হয়েছেন। এবার ভাবুন তো যদি আপনার কান 3টা হয়, তাহলে চিড়িয়াখানার যেমন বাঘ দেখার জন্য, সিংহ দেখার জন্য মানুষ টিকিট কেটে কেটে যায়, আপনি যেখানে যাবেন আপনি চিড়িয়াখানার প্রাণীর মতো হওয়া লাগবে। এটার নামই বিকৃতি, এটার নামই বিকৃতি। আছে কান 2টা, একটা কমবে না, আছে কান 2টা, একটা বাড়বে না। আপনি যদি স্বাভাবিক থাকেন তাহলে ঠিক আছে, কমলেও বিকৃতি, বেড়ে গেলেও বিকৃতি। রাসূলের ধর্ম যা ছিল সেটাই থাকবে। কিন্তু আমরা কি দেখি, রাসূল যে দিন রেখে গেছেন সেই দিনের মাঝে চোর ধরে হাত কাটার বিধান ছিল কিনা? বাংলাদেশে চলছে তো। রাসূলের দিনের মাঝে জেনা করলে 100 বেত লাগানোর আইন ছিল কিনা? বাংলাদেশে আছে তো। রাসূলের দিনে মদ খাইলে 80 বেতের আইন ছিল কিনা? বাংলাদেশে আছে তো। তাহলে আমরা কিছু কমাইলাম, এই যে কিছু কমে গেছে,
আপনারা যারা এই কমার পক্ষ নিয়েছেন, এই বিকৃতির পক্ষ নিয়ে চুপ করে আছেন, হাসরের দিন আপনারাও রাসূলের দমক খাওয়া লাগবে। আর যারা বাড়াচ্ছে বন্ধু, এই যে আমরা বাড়াইতাছি, কত বাড়ানি চলছে সমাজে, অভাব নাই। আমার ভাই, আমি শুরুতে বলেছি বিশ্বনবী রবিউল আউয়াল মাসে আগমন করেছেন, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। কিছু ঐতিহাসিক বলেন 12 রবিউল আউয়াল, অধিকাংশ ঐতিহাসিক বলেন 9 রবিউল আউয়াল। 12 না 9, 12 না 9, এটা নিয়ে যখন দ্বন্দ্ব হয় তখন 9 বিজয়ী হয়। 9-এর পক্ষে ঐতিহাসিকদের বক্তব্য বেশি। কোন কোন ঐতিহাসিক বলছেন রমজান মাসে, কোন ঐতিহাসিক বললেন রবিউল সানি মাসে, কোন ঐতিহাসিক বললেন 570 খ্রিস্টাব্দে, কোন ঐতিহাসিক বললেন 571 খ্রিস্টাব্দে। তাহলে কি বোঝা গেল? নির্ধারিত দিন পাওয়া যায় না। ও বন্ধু, জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ হওয়াটা আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ যেই যুগে রাসূল এসেছেন সে যুগের নাম ছিল আইয়ামে। শিক্ষিত মানুষের সংখ্যা খুব বেশি ছিল না কিছু কম? তো আজকের যুগে তো আমরা MA পাস BA পাসের অভাব নাই, তারপরেও জন্ম তারিখ নিয়ে ঝগড়ার অভাব নাই। আধুনিক যুগে জন্ম তারিখ নিয়ে মামলা পর্যন্ত হয়, ঠিক না? খালেদা জিয়ার জন্ম তারিখ নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়েছে। প্রধানমন্ত্রী সাবেক জন্ম তারিখ কোনটা জাতি ভালো কইরা এখনো। এজন্য দেখবেন যখন 15ই আগস্ট আসে তখনই অনেকে কয় এটা ভুয়া জন্মদিন পালন করেন না, ঠিক না? আবার উনারা কয় এটাই ঠিক। আপনারা যারা আমার সামনে আছেন বন্ধু, আপনাদের জন্ম তারিখ ঠিক আছে তো? সবার ঠিক এটা বলার সুযোগ নাই। স্যার খুব জোরে মাথা লাগতাছে, কারণ যত বেঠিকের গোড়ায় উনারা আছে। আমার ভাইয়েরা, আমার জন্ম তারিখ কোনটা আমি এডমিট কার্ড পাওয়ার পরে জানছি। কথা বোঝেন নাই? পরীক্ষা দিতে যাব, এডমিট কার্ড হাতে নিয়ে দেখি 1381, আমার একটু জিগাও নাই, স্যারেরা লেখা লাইছে। সরকারের আইন আছে মেট্রিক পরীক্ষা দিলে বয়স হওয়া লাগবে কমপক্ষে কত বছর? 14। তাই যত ছাত্র আমাদের ক্লাসে আছে সবাই রে এক বয়স দিয়া দিছে। অথচ আমি এর আগে হেফজখানায় পড়ছি, বয়স কিছু বাড়ছে না আমার অরিজিনাল জন্ম 75-এ, উনারা দিল 81, 6 বছর কমাইয়া দিল। কিন্তু 75-এর কোন মাসে আমার মাও জানে না। আমি একবার জিগাইছি, কয় ভাদ্র মাসে তালের যোগ আছিল। মা আমার কয় তালের বছর। বাবারে জিগাইছি, বাবাও কইতে পারে না। এখন যদি আমি বিয়া করতাম 18 বছরের আগে, তাহলে যে কাবিল লেখে হেতে আরেকটা লাগাই দিত, ঠিক না? হে কইতো আমি মামলা খাইতে রাজি না। সিস্টেম আছে না নাই? যে সমস্ত মেয়েদের 18-র আগে বিয়ে দেয়, ওই কাবিনওয়ালারা কইয়া দেয় একটা জন্ম সনদ বানাইয়া নিয়ে আইয়েন। তাহলে অরিজিনাল জন্ম একটা, সার্টিফিকেটে আরেকটা, বিয়ার সময় আরেকটা, মোট কয়টা হইল? মানুষ কয়জন? যোগটা কি আধুনিক না জাহিলিয়াত? তো যদি ডিজিটাল যুগের অবস্থা হয় 1450 বছর আগে, तमाम দুনিয়াকে আলোকিত করবেন যে মহাপুরুষ, ওনার তো মায়ের পেটে থাকতেই বাবা নাই। উনি যে হবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তখন তো ওরা জানে নাই। তাই তিনি কয় তারিখে কোন মাসে জন্ম নিছে এটা কেউ লিখে রাখেনি। আল্লাহ রাসূল বলেছেন উনার জন্মের বার ছিল সোমবার। সহিহ মুসলিম এসেছে, উনাকে প্রশ্ন করা হয়েছিল সোমবারের রোজার ব্যাপারে। রাসূল বলেন ইয়াউমুল ইসনাইন যালিকা ইয়াউম বুলিতু ফীহি ওয়া বুইসতু ফীহি। সোমবার এমন একটা দিন
যেদিন আমি জন্ম নিয়েছি এবং সেদিনেই আমার উপর ওহী নাজিল শুরু হয়েছে। তাহলে আমরা হাদিসে পেলাম বার সোমবার। এবার একটা কথার উত্তর দিন তো আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে সাহাবারা যদি জিজ্ঞাসা করতেন, হুজুর বার তো পাইলাম, কোন বছর কোন মাসের কত তারিখ একটু বলুন তো। আল্লাহ রাসূল যদি বলতেন আমি জানি না, আল্লাহর কাছে জিবরিলের মাধ্যমে দরখাস্ত করে জানার সুযোগ ছিল কিনা? কথা বলেন না কেন? ছিল কিনা? রাসূলের কাছে তো ওহী আসতো, তিনি তো জিবরিলকে বলতে পারতেন আল্লাহকে বলো আমার জন্ম তারিখ কত, জন্মের বছর কোনটা। আমার বন্ধু রাসূল জানে না, কোনো অসুবিধা নাই, কিন্তু যে আল্লাহ রাসূল পাঠাইছেন আল্লাহর ইলমে আছে না নাই? কিন্তু রাসূল এই প্রশ্ন কখনো করেননি জিবরিলকে, সাহাবারাও রাসূলকে জিজ্ঞাসা করেননি, কারণ জন্মদিন পালন করার নিয়ম মুসলমানদের মাঝে ছিল না। হ্যাপি বার্থডে টু ইউ, এই কালচার কি মুসলমানের না খ্রিস্টানদের? আপনারা নিশ্চয় রাসূলকে ভালোবাসেন, আমিও ভালোবাসি। ভালোবাসা ঈমান, এটা ঈমানের দাবি। বাসতেই হবে ভালো, নিজের ছেলে মেয়ে মা বাপ ইভেন নিজের জীবনের চেয়েও বেশি। এবার বলুন তো, ইমাম আবু হানিফারে ভালোবাসেন না? এখানে হানাফি মাযহাবের লোক কম না বেশি? আহলে হাদিসের সামান্য কিছু ভাই হয়তো আছেন, কিন্তু হানাফি মাযহাবের লোকে তো বেশি। তাহলে আপনারা তো ইমাম আজম আবু হানিফাকে অনেক ভালোবাসেন। উনার জন্ম দিবস কয় তারিখ বলেন দেখি? কেন? রাসূলেরটা যদি মিছিল কইরা গেট বানায়া করতে পারেন, আবু হানিফারটা তো বছরে ৩-৪ বছরে মিলে একবার দুইবার হওয়ার কথা ছিল। ইমাম আবু হানিফার জন্ম দিবস কেন পালন করলেন না? উনাকে তো আপনি ভালোবাসেন। ইমাম বুখারীর জন্ম দিবস কেন পালন করেন না? উনাকেও তো ভালোবাসেন। আমার বাবার জন্ম দিবস পালন করি না, আমি জানিও না। আপনার বাবার জন্ম দিবস আপনি পালন করেন না, দাদারটা করেন না, চাচারটা করেন না, মায়েরটা করেন না, এখন রাসূলেরটা মাঝখানে পাইলেন কোথায়? জন্ম দিবস পালন করা মুসলমানের কালচার হতে পারে না। এগুলো ছিল খ্রিস্টানদের মাঝে, নন মুসলিমদের মাঝে। ও বন্ধু, ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, বিশ্ববিখ্যাত আরবি প্রবাদ। আল্লাহ মহাবিজ্ঞ, উনার কোন কাজ হিকমতের খেলাফ হতে পারে না। জন্মের তারিখ, জন্মের মাস আল্লাহ যে জানান নাই ওহির মাধ্যমে, রাসূলও জানতে চান নাই। বিশাল হিকমত আছে, এটা বাংলাদেশের মানুষ ভালো কইরা বোঝে। আল্লাহ জন্ম তারিখ জানান নাই, রাসূলও জানান নাই, তারপর ওই দেশের লোকেরা ঈদ বানাইয়া ছাড়লো। যদি ঠিকঠাক মতো তারিখ পাইতো, ঈদের নামাজ বানাইয়া ছাড়তো। ও ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল ঈদ করেছেন 2টা, আপনারা করতেছেন 3টা। আপনি করেন, আমার আপত্তি নাই, কিন্তু আমি তো আপনাকে ইসলামের দাওয়াত দিতে এসেছি। হাসরের মাঠে রাসূলের হাতে ওই ব্যক্তি হাউজের পানি পাবে না যে ইসলামে কমাবে এবং বাড়াবে। আপনি যদি রাসূলের নাম দিয়া ভালোবাসা দেখায়া এখন জানাজার নামাজে আজান দেয়া শুরু করেন, কাজটা কি ঠিক হবে? আজান ভালো জিনিস না খারাপ জিনিস? ঈদের নামাজে কয়দিন দিছেন? কেন দিলেন না? দিতে থাকেন। যদি কেউ জিজ্ঞাসা করে কেন দেন না, তখন কয় হাদিসে নাই, কোরআনে নাই। আমার বন্ধু, সূরা কেরাত ভালো জিনিস না খারাপ জিনিস? কথা বলেন না কেন? রুকু সেজদা ভালো না খারাপ? জানাজার নামাজে কয়দিন রুকু সেজদা করছেন? ওখানে কয়দিন সূরা কেরাত পড়ছেন? সালান না ভালো জিনিস? অসুবিধা কি? প্রতি অক্ষরে 10 নেকি। তখন সবাই এক বাক্যে বলবে কোরআন হাদিসে নাই। আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়েছেন, তিনি সেখানে রুকু সেজদা করেন নাই, সুতরাং এখানে রুকু সেজদা করলে ইসলামের মাঝে বৃদ্ধি হবে, ঠিক না?
আল্লাহ নবীদের নামাজ পড়েছেন কিন্তু আজান দেন নাই, তাই আজান দিলে ইসলামের বিকৃতি হবে। সুতরাং আল্লাহ নবীর ইন্তেকাল হয়েছে 11 হিজরিতে। সর্বশেষ সাহাবী হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে 101 হিজরিতে। 90 বছর সাহাবাগণ জীবিত ছিলেন, তারা রাসূলকে ভালোবাসতেন আমাদের মতো না, আরো বেশি। বিশ্বনবী কেমনে থুতু ফেলছেন সেটা হাদিসে আছে না নাই? রাসূল কেমনে ঘুমাইছেন হাদিসে আছে না নাই? টয়লেটে ঢুকে কখন কাপড়টা তোলা দিছেন এটাও হাদিসে আছে না নাই? উনার স্ত্রীর বিছানায় স্ত্রীর সাথে কেমনে রাত কাটাইছে সেটাও হাদিসে আছে না নাই? আল্লাহ নবীর সব হাদিসে যদি থাকে, সাহাবারা কোনোটা বাদ দেয় নাই, সব আমাদের কাছে বলেছে বিদায় আমরা জীবন্ত ইসলাম পেয়ে ধন্য হয়েছি। রাসূল সব করেছেন, সব হাদিসে আছে। তো রাসূল নিজের জন্মদিবস পালন করছেন কোন হাদিসে আছে দেখাও। তোমরা যে ঈদে মিলাদুন নবী শব্দ বলো দোস্ত, আমরা এই কথাগুলো কেন বলি শুনেন। আপনি ঈদ পালন করেন, আমার কোনো অসুবিধা নাই। বন্ধু, আপনারা এখানে অনেকে জানেন যে আমি একটা মাদ্রাসায় সরকারি চাকরি করি, জানেন না? অনেকে পোস্টারও তো লেখা থাকে মুহাদ্দিস মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, কওমি মাদ্রাসা না, আলিয়া সরকারি মাদ্রাসা। আমাদেরকে সরকারের পক্ষ থেকে ইউনিভার্সিটির অধীনে যাওয়ার পরে বছরে ছুটি দেয় 15 দিন, আগে দিত 20 দিন, এখন কমে গেছে। ঈদে মিলাদুন নবীর দিন একটা বন্ধ আছে না নাই? ওই দিন আমি 2টা মাহফিল করতে পারি, একটা দুপুরে আর একটা রাতে, কিছু পয়সা পাই না। এরকম যদি ঈদ আরো বাড়াইতে পারতেন আমার বন্ধ আরো বাড়তো, একটু রিল্যাক্সে থাকতাম, কষ্ট কম হতো, মজা পেতাম। ও বন্ধু, ঈদ যদি বেড়ে যায় তাহলে ছুটিও বাড়বে। আপনারা আপনাদের সুবিধা মতো যদি ইসলামে বাড়াতে থাকেন, আর আমরা দলিল চাইলে আপনি বলবেন অসুবিধা কি। এটাই হলো সবচেয়ে বড় দলিল যে করলে অসুবিধা কি। তাহলে ঈদের নামাজে আজান দিলেন না, কেউ যদি আজান দেয় ওই মুয়াজ্জিনের বেতন কিছু বাড়াইয়া দেয়া দরকার আছে না নাই? কথা কয় না আমার ভাইয়েরা? ঈদের নামাজে যে মুয়াজ্জিন আজান দিল, আজানের মতো ফজিলতের ইবাদত আর কি আছে? আল্লাহ রাসূল বলছেন আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামা আল মুয়াজ্জিনুন। হাসরের দিন কোটি কোটি মানুষ থাকবে হাসরের মাঠে, সবচেয়ে ঘাড় লম্বা হবে যারা মুয়াজ্জিন ছিল তাদের। ইমাম সাহেবের চেয়ে মুয়াজ্জিনের ঘাড় হবে লম্বা। দুনিয়াতে ইমামের বেতন বেশি, ইমাম সাহেব সামনে খাড়ায়, ওনার সম্মানও তুলনামূলকভাবে বেশি। কিন্তু হাসরের দিন মুয়াজ্জিনের সম্মান ইমামের চেয়েও বেশি হবে। এর কারণ শুধু একটা, ইমাম আল্লাহু আকবার বলে আল্লাহর তাকবীর ঘোষণা করতেন, এটা থাকতো মসজিদের চৌহদ্দির ভিতরে, আর মুয়াজ্জিন কানে আঙ্গুল দিয়ে দেহের সর্বশক্তি নিয়োজিত করে আল্লাহর তাকবীর ধ্বনি এত জোরে দিতেন পুরা এলাকা মুখরিত হয়ে যেত। আল্লাহর তাকবীর ধ্বনি, ওই আজান জোরে দেওয়ার কারণে মুয়াজ্জিনের সম্মান হাসরের দিন বেশি। আপনাদের এলাকায় মাসআলা সবাই জানে, ঈদের দিন নামাজ আছে আজান নাই, আছে নাকি? ঈদের নামাজ আজান আছে নাকি? তাই আপনি আমারও আর শুনা চান্স কাজে লাগান। মুয়াজ্জিন যেহেতু আজকে আজান দেবে না, আমি মুয়াজ্জিনের ভূমিকা পালন করি, ঈদের মাঝে আজান দেন, ঘাড় লম্বা হয়ে যাবে, ঠিক না? ও ভাইরা আমার, আমরা সবাই জানি কোরআনের প্রতি অক্ষর পড়লে কয় নেকি। কথা বলেন না কেন? কয় নেকি কম পক্ষে 10। তাহলে এখন জানাজান নামাজে সূরা কেরাত তো আমরা পড়ি না, তা আপনি পড়েন না সূরা বাকারা, নেকির অভাব হবে না, ঠিক না? তখন সবাই মাসআলা দেবে, সবাই বুঝবে আল্লাহর নবী যেটা করেননি সেটা ইসলাম নয়, আল্লাহ রাসূলের সাহাবারা যা করেননি সেটা ইসলাম নয়।
আল্লাহর নবীর ইন্তেকালের পরে 90 বছর সাহাবারা জীবিত ছিলেন, ওনারা ঈদ করেছেন কয়টা? ঈদুল আজহা, ঈদুল ফিতর। কিন্তু আমরা এখন ভালোবাসা দেখাইছি রাসূলের, দেখাই আমরা আরেকটা ঈদ বাড়াইছি, এটার নাম দিছি ঈদে মিলাদুন্নবী। শুধুমাত্র দিয়ে আমরা থেমে থাকিনি, এখন আমরা স্লোগান দিচ্ছি, ব্যানার টানাচ্ছি, পোস্টারে লিখছি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। তাহলে রাসূল যে দুইটা করছে ওইগুলার সে আমাদেরটা মেড ইন বাংলাদেশ যেটা, এটা হলো বেশি সেরা, আমরা সেরা বানালাম। এখন আপনার কাছে আমার প্রশ্ন, রাসূল যেটা করেননি, সাহাবারা যেটা করেননি, আমি বলেছি জন্মদিবস পালন করা মুসলমানের কালচার নয়, এজন্য আমরা বাবারটা করি না, দাদারটা করি না, ইমাম আবু হানিফারটা করি না, ইমাম বুখারীরটা করি না, হযরত আবু বকরেরটা করি না, হযরত ওমরেরটা করি না, তাদেরকে আমরা খুব ভালোবাসি। এই কালচার হিন্দুদের, এই কালচার খ্রিস্টানদের, তারা জন্মাষ্টমী পালন করে, খ্রিস্টানরা বড়দিন পালন করে, রাসূলের সাহাবারা করেননি, রাসূল নিজে করেননি, রাসূলের জন্ম দিবসটাই তো পাওয়া যায় না। আপনি যে এখন ঈদ বানালেন নির্ধারিত দিনে, ঐতিহাসিকরা বলেন 9 তারিখ, কেউ বলেন 12 তারিখ, কেউ বলেন রবিউল আউয়াল, কেউ বলেন রমজান, কিন্তু আপনি 12 তারিখে ঈদ বানালেন। আমার দোস্ত, আপনারটা সেরা হইল কি দিয়া? ঈদুল ফিতরে 2 রাকাত নামাজ আছে, ঈদুল আজহাতেও নামাজ আছে, কোরবান আছে। আপনি যে ঈদ মিলাদুন্নবী বানাইলেন, নামাজ কয় রাকাত আছে ঈদের নামাজ? তো কি দিয়া সেরা হইল? হালুয়া রুটি দিয়া? কি দিয়া সেরা বানালেন আপনি? ও বন্ধু, এখন আমাদের দেশের কালচার, ওই দিনে অনেক হালুয়া রুটি বিক্রি হবে, গরু জবাই করে খিচুড়ি খাওয়ানো হবে। অথচ রাসূলের জীবন পড়ুন, তিনি প্রতি সোমবারে রোজা রাখতেন। আল্লাহর নবীর জন্ম ছিল সোমবারে, ওই সোমবারে তিনি রোজা রাখতেন। আর আপনি জিলাপি খান, হালুয়া খান, রাসূলের সাথে মিলল না, উল্টা হয়ে গেল। আমার বন্ধু, ইসলামে বিকৃতি যাবে না। বিকৃতি করলে রাসূলের হাতে হাউজের পানি পাওয়া যাবে না। এমন এক মহামানবকে নবী হিসাবে পেয়ে আমরা ধন্য, কিন্তু যারা ধর্মী বিকৃতি করবে তারা হবে হতভাগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের অন্ধকার যুগে পৃথিবীতে আসলেন। বয়স হলো 17 বছর বয়সে বিশ্বনবী যৌবনে পদার্পণ করলেন। তাগড়া যুবক, চলছে যৌবনকালের মূল্যবান সময়। ডানে বামে সামনে পিছে তাকালেন, তাকিয়ে দেখলেন পুরা সমাজ দারুণ অন্ধকারে ডুবে আছে। ওই মানুষগুলো নিচে নামতে নামতে এত নিচে নেমেছে, যার নিচে নামার কোনো জায়গা আর নাই। স্মরণ রাখার জন্য আর একটু পিছনে গিয়ে একটা কথা বলছি। আমাদের দেশে সমস্ত ওয়াজ নিয়ে ডিভাইডেশন চলছে, বিতর্ক চলছে। আমি আবুল কালাম আজাদ বলে গেলাম, কোরআন হাদিসে পাই নাই। একটা কামেল মাদ্রাসা 14-15 বছর পড়াচ্ছি, 2001 থেকে এ পর্যন্ত পড়াচ্ছি 17-16 বছর। লেখাপড়া করলাম 16-17 বছর। বিশ্ববিখ্যাত অনেক বড় বড় আলেমের সাথে সান্নিধ্য নেওয়ার সুযোগ পেয়েছি দেশে বিদেশে, কিন্তু আজ পর্যন্ত কোনো আলেম ঈদে মিলাদুন্নবী পালনের বিধান হাদিস কোরআন দেখাবে দূরের কথা, ঈদে মিলাদুন্নবী শব্দটাই কোরআন হাদিসে দেখাতে পারেননি। তাই আমি এই কথাগুলো বলেছি, পাই নাই তো করলে বিকৃতি হবে, তাই নিষেধ করলাম। কিন্তু আগামী দিন আবার এক জায়গায় মাহফিল হবে, আমার চেয়ে আরো সুন্দর, আরো বড় ডিগ্রিওয়ালা, দেখতে আরো চমৎকার হুজুর এসে বলবেন দলিলের অভাব নাই, আছে আছে আছে। এখন আপনারা সাধারণ মানুষ পড়লেন বিভ্রান্তিতে, কোনটা ঠিক কোনটা ঠিক যাই কই।
আমার বন্ধুদের জন্য আপনাদের কাছে একটা সলিউশন আমি দিয়ে গেলাম, আমি বলে গেলাম, আমি কুমিল্লার মানুষ, বারবার কুমিল্লা আসা লাগবে, ওয়াজ থাকুক আর না থাকুক। ঈদে মিলাদুন নবী আছে এমন কথা যদি কোনো আলেম বলে, বিনয়ের সাথে ঝগড়া না করে, বেয়াদবি না করে, গিয়ে শুধু কাগজ কলম দিয়ে বলবেন, হুজুর হাদিস কোরআনে আছে ঈদে মিলাদুন নবী, দলিল দরকার নাই, শুধু শব্দটা আছে কই এটা দেখান। যদি দেখাতে পারেন আপনাকে আমি উস্তাদের সম্মান দিতে থাকবো। কিন্তু আমি দৃঢ়তার সাথে বলে যাচ্ছি, এর পক্ষে কোরআন হাদিসের দলিল দূরের কথা, শব্দটাই পাবে না। মিলাদুন নবী আছে কিন্তু এর আগে ঈদ শব্দটা নাই। রাসূলের ইসলাম ঈদ হলো মাত্র কয়টা? আল্লাহর হাবিব 17 বছর বয়সে মাথা তুলে দাঁড়ালেন, না, একটা সমাজকে এইভাবে ধ্বংস হতে দেয়া যায় না। তাই তিনি সমবয়সী যুবকদেরকে সাথে নিলেন। সমাজটাকে পরিবর্তন করার জন্য সমন্বিত প্রয়াস প্রয়োজন, একা সমাজ পরিবর্তন করা অনেক কঠিন। তাই যুবকদেরকে সাথে নিয়ে একটি সংগঠন তিনি বানালেন, ওই সংগঠনের নাম দিলেন হেল্পফুল ফজুল। আল্লাহর হাবিব সে সংগঠন বানিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে থাকলেন, বলতে থাকলেন, চুরি ছেড়ে দাও, ডাকাতি ছেড়ে দাও, রাহাজানি চিন্তায় ছেড়ে দাও, মেয়েদেরকে জীবিত কবর দিও না, নরহত্যা ছেড়ে দাও, মদ ছেড়ে দাও। আপনারা জানেন আরব্য জাতির 3টা ডব্লিউ ছিল, অস্থি মজ্জার সাথে মিশ্রিত, একটা ওয়ার, আরেকটা ওয়াইন, আরেকটা ওমেন। 3টা ডব্লিউ, ওয়ার মানে যুদ্ধ, ওয়াইন মানে মদ, ওমেন মানে নারী। এজন্য আরব্য যত জাহিলিয়াতের যুগের কবিতা আপনি পড়বেন, ইমরুল কায়েস, লবিদ, আনতারা বিন শাদ্দাদ, জোহাইর, উম্মু সালামা, যাদের কবিতা কাবার গিলাপের সাথে ঝুলানো হয়েছিল, তাদের কবিতার উপজীব্য ছিল এই 3টা, মদ, নারী এবং যুদ্ধ। বিশ্বনবী মানুষের ঘরে ঘরে গেলেন, এই 3টা থামাও। দাওয়াত দিতে দিতে আল্লাহর রাসূলের বয়স হয়ে গেল 40। দীর্ঘ 23 বছর তিনি মানুষকে ভালো করার চেষ্টা করলেন। ইতিহাস পড়ুন, দেখবেন এই 23 বছরের চেষ্টা ফণ্ডশ্রম হয়েছে, একটা চোরও চুরি ছাড়ে নেই, একটা ডাকাতও ডাকাতি ছাড়েনি, কোনো মানুষ ভালো হয়নি। আল্লাহ রাসূল টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? রোগীর অবস্থা বেগতিক দেখে যারা অভিজ্ঞ ডাক্তার, রোগী ফলাইয়া যায়, কথা বলে না কেন? রোগী চিকিৎসা হচ্ছে না, জ্বর উঠছে 5 দিন, 7 দিন, 10 দিন, একটার পর একটা ঔষধ চেঞ্জ করতেছে, 20 দিন, 1 মাস, 3 মাস জ্বর কমে না। অভিজ্ঞ ডাক্তার রোগী ফালাইয়া যায় না, বরং তাকে কেমনে চিকিৎসা দেওয়া যায় চিন্তা আরো বাড়ায়। একা না পারলে মেডিকেল বোর্ড বসানোর নিয়ম আছে না নাই? বড় বড় ডাক্তারদেরকে ডাকে, আমি প্রফেসর, কি হয়েছে? আমার সে বড় প্রফেসরকে মোবাইল করে জানি, স্যার সমাধান কি? রোগীর রোগ যায় না, জ্বর। অভিজ্ঞ ডাক্তারের ভূমিকায় রাসূল অবতীর্ণ হলেন। 23টা বছর চেষ্টা করলাম, একটা মানুষ ভালো হলো না। তাই তিনি ধ্যানে মগ্ন হলেন, ভাবছেন। আল্লাহ ইশারা করলেন, ধ্যানমগ্ন হওয়ার জন্য একটি নীরব জায়গা বড় দরকার। তাই কোলাহল মুক্ত পরিবেশে চলে যান। মক্কা থেকে 3 মাইল দূরে ওই গারে হেরা, জাবালে নূরের সুরায়, একবারে নির্জন একটি জায়গা। সেখানে আমি উঠেছি, আপনারাও অনেকে হয়তো উঠেছেন বন্ধু, পাহাড়ের একবারে চূড়ায়, তারপরে আবার কিছু নিচে নামা লাগে। ওই জায়গায় বসলে সরাসরি কাবা দেখা যায়, মনে হয় যেন ওই তো এখানে। বিশ্বনবী ধ্যানমগ্ন, সমাজ পরিবর্তন করবেন কিভাবে? আল্লাহ তাআলা সেখানে কোরআন নাজিল শুরু করে দিলেন।
জিবরিল আমিন কোরআন নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ তাআলা রাসূলকে কোরআন দিয়ে এবার বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এখানে আল্লাহর নবীর একটি বিশেষত্ব, আমি তো রাসূলকে নিয়ে কথা বলছি। এমন এক রাসূল আপনারা আমরা পেয়েছি যেই নবীর সম্মান এত বেশি। কোরআনে আল্লাহ বিভিন্ন নবীকে নাম ধরে ডেকেছেন, কিন্তু আল্লাহর নবীকে একবারও নাম ধরে ডাকেন নাই। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়ানাদাইনাহু আন্না ইব্রাহিম। এইভাবে ও ইব্রাহিম, ও নূহ, ও ঈসা, ও ইয়াহইয়া আল্লাহ নাম ধরে রেখেছেন। বিশ্বনবীকে ইয়া মুহাম্মাদু কোরআনে একবারও বলেন নাই ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। হে আমার রাসূল, আপনি এতদিন পর্যন্ত চেষ্টা করেছেন 23টা বছর, বয়স 40। আপনারা সবাই জানেন, মেডিকেল সায়েন্সও বলে যখন বয়স 40-এ পৌঁছে তখন মানুষের অভিজ্ঞতা বাড়ে, কিন্তু মানুষের চিন্তা শক্তি কমে। বয়স যখন 15-20 থেকে উপরে যায়, দেহের এনার্জি বাড়ে, চিন্তা শক্তি বাড়ে, কর্মস্পৃহা বাড়ে, সব কিছু রাইজিং এ থাকে। 40-এ যাওয়ার পরে চিন্তা শক্তি কমে যাবে, অভিজ্ঞতা বুদ্ধিটা বাড়বে। রাসূলের বয়স যখন 17, তখন থেকে দাওয়াত দিলেন। উনার মেধা আছে না নাই? কথা বলেন ভাইয়ারা, বুদ্ধি আছে না নাই? 40 বছরে তাগড়া যুবক, শুধু যুবক না, 40 বছরে মানুষ দেশ শাসন করে। 40 বছরে মানুষ থাকে জীবনের গোল্ডেন পিরিয়ডে। 23টা বছর দাওয়াত দিলেন পৃথিবীর সবচেয়ে মেধাবী মানুষ, সবচেয়ে বুদ্ধিমান মানুষ, সবচেয়ে বিচক্ষণ মানুষ। বিশ্বনবীর প্রশংসায় পুরো আরব বিশ্ব ছিল পঞ্চমুখ। কাফেররা বলতো আল আমিন, উনার নাম যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কাফেররা ভুলে গিয়েছিল। মুহাম্মদ বলতো না, আস-সাদিক আল আমিন বলে ডাকতে শুরু করেছিল। পুরা মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিচক্ষণতা দিয়ে, প্রজ্ঞা দিয়ে, প্রত্যুৎপন্নমতিতা দিয়ে 23টা বছর চেষ্টা করলেন, সমাজের কোনো পরিবর্তন করতে পারেননি। কোরআন আসার পরে আবার শুরু করলেন মানুষকে পরিবর্তন করার কাজ। দাওয়াত দিতে দিতে বয়স হয়ে গেল 63। 17 থেকে 40 কত বছর? 40 থেকে 63 কত বছর? দেখেন মুসলমান ভাইরা, কি চমৎকার কম্বিনেশন। আগেও 23, পরেও 23, ব্যক্তি কিন্তু একজন। প্রথম 23 বছর দাওয়াত দিলেন, সমাজ পরিবর্তন হলো না। পরে 23 বছরে শুধু সমাজ পরিবর্তন নয়, একজন মানুষ এত দামি হলো, এত ভালো হলো, একজন আকাশের তারকার চেয়েও দামি হয়ে গেল। প্রথম 23 বছরে পরিবর্তন হয়নি একটা মাত্র কারণ, তখন কোরআন ছিল না। রাসূল কোরআন দিয়ে প্রচেষ্টা করেননি, নিজের চিন্তা দিয়ে করেছেন। মানুষের চিন্তা সমাজ পরিবর্তন হয় না, সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহর আইন দরকার হয়ে যায়। আমার ভাইয়েরা, আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটা নেতাই দেশটাকে সুন্দর করে সাজাতে চায়। সবাই চায় তার দেশটা ভালো হোক, চুরি না থাকুক, ডাকাতি না থাকুক, সবাই চেষ্টা করেছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? সমাজ পরিবর্তন তো হয় না, উল্টা চলছে, উল্টা চলছে। এমন উল্টা উল্টিছে, এখন আর রড দেয় না, বাঁশ দিয়া বিল্ডিং বানাচ্ছে। ঠিক কিনা? রাস্তাঘাটের ছবি দেখেন, ফেসবুকে বিভিন্ন জন ছাড়ে, রড না দিয়া বাঁশ দিতেছে। উন্নতি কারে কয়? উন্নতি বাসময়। যারা চুরি করত তারা এখন ডাকাতি করতেছে,
আমাদের দেশের গভর্নমেন্ট, দেশের প্রশাসন ইয়াবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। হাজার হাজার পিস ইয়াবা এক এক দিনে ধরতেছে। আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আমি যে মাদ্রাসায় চাকরি করি তিনি আমাদের মাদ্রাসার প্রধান উপদেষ্টা। ওনার বাড়ির পাশেই আমার মাদ্রাসা তেজগাঁও। সজ্জন মানুষ। কয়েকদিন আগে পত্রিকায় পড়লাম উনি বলছেন ইয়াবা যেইভাবে যুব সমাজের ভিতরে ঢুকে পড়ছে, ইয়াবা যদি থামানো না যায় যুব সমাজকে ধ্বংস থেকে বাঁচানো যাবে না। বন্যা হলে পরে খালে বিলে পুকুরে ডোবায় নদী নালাতে যেমন পানি পাওয়া যায়, বাংলাদেশের গ্রামে গঞ্জে পর্যন্ত ঘরে ঘরে ইয়াবা পাওয়া যাচ্ছে। কেমনে থামাবেন? ওয়াজ করলে প্রশাসনও পারবে না, ওয়াজ করলে বন্ধ হবে না। যদিও আমাদেরকে বিভিন্ন জায়গায় গেলে আমাদের নেতারা দায়িত্বশীলেরা কানে কানে বলে, অনেক মাহফিলে এমপি মহোদয়রা থাকেন তারাও বলে হুজুর একটা ওয়াজ একটু আজকে কইরেন। কি ওয়াজ? কইয়াবা। এটার নাম দিছে পোলাপানে বাবা। বাবা খাইয়া শেষ হয়ে যাচ্ছে, পারছি না থামাতে। ও বন্ধু, আমি তো বলি আপনার মনের দরদ দেখে আমার ভালো লেগেছে, আপনি ইয়াবা থামাতে চান, কিন্তু নেতা মহোদয় শোনেন, ওয়াজ করে ইয়াবা মদ বন্ধ হবে না। কারণ যারা ওয়াজে আসে তারা ইয়াবা খায় না, যারা ইয়াবা খায় তারা ওয়াজে আসে না। জ্বর ওঠে যার কম্বল দরকার তার। অ্যালার্জি হয়েছে আপনার, চুলকায় আমি আমার রান কাম হইব। যাদের কাছে ওয়াজ করা দরকার তারা তো মাহফিলে থাকছে না, মাহফিলে তারা আসছে না। তাই আমরা ওয়াজ করব, আপনারা বললে নিশ্চয় করব। কোরআন হাদিস আমাদের বিরুদ্ধে ওয়াজ আছে, আমরা ওয়াজ করব ভবিষ্যতে যেন কেউ মদ না খায়, ইয়াবা না খায়। কিন্তু যারা খেয়েছে তাদেরকে থামাতে হলে হযরত ওমরের মতো 80 বেতের আইন চালু করে দেন। 1 মাস প্র্যাকটিস করেন, 80 বেত লাগাতে থাকেন, টেলিভিশনে লাইভ প্রচার করেন, ফেসবুকে ডাউনলোড করে দেন, পত্রিকায় হেডলাইন করেন। 1 মাস পরে বাংলার জমিনে ইয়াবাখোর পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর মেধার চেয়ে কারো মেধা বেশি আছে? কারো বুদ্ধি বেশি আছে? যদি উনি ব্যক্তিগত বুদ্ধি দিয়া 23 বছর দাওয়াত দিয়া দেশ ঠিক করতে না পারে, আপনি কোরআন ছেড়ে দিয়ে দেশ ঠিক কেমনে করবেন? কোয়াইট ইম্পসিবল, অসম্ভব, অসম্ভব। আপনি কোরআনের কাছে যান, কোরআনের আইন প্রয়োগ করে দেন, দেখবেন সমাজে শান্তির ফুলগু দ্বারা প্রবাহিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, কোন দলকে ক্ষমতা থেকে নামাতে কথা আমরা বলি না। আলেম ওলামারা কোন দলকে আমরা ক্ষমতা নিতে কথা বলি না। যদিও আমাদের কথায় রাজনীতির গন্ধ অনেকে খোঁজেন, আমাদের কথা রাজনৈতিক হয়ে যায়, হওয়া তো স্বাভাবিক, কারণ এই সমাজের মানুষ আমি। তাই কারো পক্ষে কথা যাবে, কারো বিপক্ষে যাবে। তবে আল্লাহর কসম করে একটা কথা বলছি, আমরা ক্ষমতায় যেতে চাই না, ক্ষমতা থেকে নামাতেও চাই না। আমরা শুধু আল্লাহর কোরআনটাকে ক্ষমতায় নিতে চাই। যদি আপনারা যারা আছেন ক্ষমতায়, আপনি কালকে ঘোষণা করে দিন পর্দার আইন কায়েম করো, বোরকা ছাড়া বের হইও না। এই দেশে নারীরা নির্যাতিতা হচ্ছে, পত্রিকার পাতা উল্টাইলে যখন দেখি 3 বছরের মেয়ে ধর্ষিতা হয়, পত্রিকা এমন রিপোর্ট আসে কিনা, তখন পুরুষ হিসাবে লজ্জা পাই। আমার স্ত্রী যখন এই রিপোর্ট পড়ে তখন শর্মিন্দা হই। কিন্তু বিবেককে প্রশ্ন করি, 3 বছরের মেয়ে কেন ধর্ষিতা হয়? কারণটা কি? তাকে দেখলে তো কোনো পুরুষের মেন্টালিটি চেঞ্জ হওয়ার কথা নয়, কারণ ছোট্ট পুতুলের মতো বাচ্চা, তার দেহ তো যৌবনের কোনো চিহ্ন আসে নাই। কেন তাহলে তার কাছে লোকটা গেল? তখন বিবেক সিগন্যাল দেয় এই সমাজ পচে গেছে,
সমাজটা অবক্ষয় শেষ হয়ে গেছে। ওই যুবকেরা ছোট্ট মেয়েটার উপরে কেন ঝাঁপিয়ে পড়ছে? কারণ যুবতী মেয়েরা রাস্তায় যখন চলে তখন পর্দা করে না, নিজের দেহের সৌন্দর্য দেখে ধ্যাং ধ্যাং করে যখন চলে তখন যুবক ছেলেদের মাথা বিগড়ায়া যায়। ওই যুবতীকে কাছে না পাইয়া ছোট্ট মেয়েটার উপর হায়নার মতো ঝাঁপায়া পড়ছে। নারীরা ইজ্জত হারা হোক এটা আমরা কেউ চাই না, দর্শিতা হোক এটা আমরা কেউ চাই না, কোন মা বোন ইফটিজিং এর শিকার হোক আমরা চাই না, নিশ্চয় আমাদের প্রশাসন সেটা চায় না। তাই তো গভর্নমেন্ট আইন করেছে, যদি কেউ কোনো মেয়েকে টিচ করে তাহলে তার জেল দেয়া হবে, এমন আইন দেশে আছে না নাই? এবং তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক সাজা দেওয়ার আইন আছে। কোর্টে পাঠাবেন, লেংথি প্রসেস দরকার নাই, তাৎক্ষণিক 6 মাস 1 বছর জেল দেন। দর্শন কি এতে কমে গেছে? হিপটেজিং কমে গেছে? পত্রিকা উল্টাইলে দেখেন কত মা বোন ইজ্জত হারাচ্ছে। আইন হবে না, মানুষের বানানো আইনে হবে না, আল্লাহর আইন চালু করো, আল্লাহর আইন চালু করো। দোস্ত কেন বোঝো না? তুমি তো মুসলমান, কেন বোঝো না? কোরআনে আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা, তোমরা সৌন্দর্য দেখায় চলাফেরা করো না, বোরকা পরে শালীন ভাবে বের হও। আপনি ইফটিজিং এর বিরুদ্ধে আইন করে যুবকদেরকে থামাতে পারবেন না, কারণ বিড়ালের সামনে মাছ বাজি করে রেখে কোনো আইন দিয়ে মাছ খাওয়া থেকে বিড়ালকে থামানো যায় না। ও বন্ধু, বেয়াই সাহেব আসবে, সাথে আরো 3 জন মেহমান দামি একটা ইলিশ মাছ কিনে বাজার থেকে বাড়িতে আসছেন, বড় বড় টুকরা করছে, মাথা লেজ বাদ দিয়া 4 টুকরা। মেহমান 4 জন বড় বড় ফিস করছে। এখন গিন্নি এটা সুন্দর করে তেলে ভাজি করছে, করে করে রাখতেছে। আস্তে করে বলে এর মাঝে বিড়াল মিয়া এসে কয় মেও, এর মানে ম্যাডাম আমি হাজির। ওই মেও ডাক শোনার পরে ঘরের বউ সতর্ক, এ বিড়াল্লা, বেয়ের জন্য বানাইছি তোর জন্য। মেহমান 4 জন, একটা কমাইলে কিন্তু আমার উপায় নাই। বিড়াল বন্ধু মেও মেও করে চান্স তালাশ করবে। মহিলা বাপ দেখা কয় লাঠি হাতে নেই। বিড়ালের ভাবসাব বেশি, সুবিধা না। হে যে মাঝে মাঝে জিব্বা বের করে চাটে, হে বুঝায় বড় লোভ জাগছে। হাতে যেই মাত্র মহিলা লাঠি নিল, নিয়ে বিড়াল রে কয় পিঠের চামড়া থাকবে না মাছ খাইলে। এই আইন, এই কথা শোনার সাথে সাথে বিড়াল নিমসার থেকে পলায়া চলে যাবে সোয়ারা, ঠিক না? যাবে? বরং বিড়াল বেশি দূরে যদি যায়, ওই ঘরের খাটের নিচে, বেশি দূরে গেলে চকির নিচে, ওই চকির নিচে যাওয়ার পরে ঠিক আমরা যেমন কেবলামুখী হইয়া নামাজ পড়ি, বিড়াল খাটের নিচে বৈশা কেবলামুখী হইয়া 2 চোখ দিয়া মাছের পাতিলির দিকে তাকায়া থাকবে, ঠিক না? দেখেন নাই জীবনে? এমনি তাকায়া থাকে। এর মানে বিড়াল কি বুঝাতে চায়? ম্যাডাম, যতই লাঠি হাতে নেন, আমি যদি চান্স পাই দেখবেন মাছের টুকরা কেমনে হাওয়া হইয়া যায়। ওই লাঠি দিয়ে কখনো বিড়ালকে মাছ থেকে দূরে রাখা যাবে না বেশিক্ষণ, চান্স পাইলে ঝাঁপে পড়বে। এখন যদি মাছটাকে নিরাপদ করতে চান তাহলে পাতিলটা ঢাকনা দিয়ে ঢেকে দেন। বিড়ালের জায়গায় বিড়াল, মাছের জায়গায় মাছ। ইফটিজিং বন্ধ করতে যদি চাও বন্ধু, মেয়েদেরকে বোরকা দিয়ে ঢেকে দাও, রাস্তায় নামায়া দাও। আমাদের দেশের দোকানদাররাও বোরকাওয়ালা মেয়েকে মায়ের বোন, খালা বলে সম্মান দেয়। শান্তি আছে কোরআনে, শান্তি আছে রাসূলের সুন্নাহ হাদিসে, কিন্তু শান্তি সমাজে কেন নাই? কোরআন তো বাংলাদেশে আছেই, কেন শান্তি নাই? এই যে গোলাপ ফুল, পাপড়ির দিকে তাকান, চোখ জুড়িয়ে যাবে। নাকের কাছে নেন, গন্ধে মন ভরে যাবে।
এটা মেশিনে দিয়া চাপ দেন, আতর বের হয়ে যাবে, এটাই বাস্তবতা। কিন্তু গোলাপ যদি কলির ভিতরে থাকে তাহলে তার পাপড়িতে সৌন্দর্য নাই, গন্ধ নাই, এটা চাপ দিলে আতর নাই। এটাকে আপনাকে ফুটতে দিতে হবে, পাপড়িটা মেলতে দিতে হবে। পাপড়ি না মেললে আপনি সৌন্দর্য দেখবেন না। কোরআন পরে পরে গিলাফ বেঁধে তাকে রেখে দিলে শান্তি আসবে না। কোরআনের আইন কায়েম করো দেশে, দেখবে শান্তিতে সমাজ ভরপুর হয়ে যাবে। এজন্য সব মুসলমান ভাইয়ের প্রতি আমার অনুরোধ, কোরআন কোনো দলের কিতাব না, কোরআন কোনো গোষ্ঠীর কিতাব না, কোরআন আমাদের সবার। যেহেতু এটা সবার কিতাব, এই কোরআনের শান্তি শুধু মুসলমানের না, এই কোরআন কায়েম হলে হিন্দু শান্তিতে থাকবে। সুন্দরী হিন্দু মেয়ে নিজের গলার মাঝে স্বর্ণের বোঝা নিয়ে রাতের বেলায় বাবার বাড়ি থেকে আত্মীয়ের বাড়িতে যাবে, কোনো পুরুষ ইফতেজিং করার সাহস করবে না। যদি কোনো হিন্দু মেয়ে দর্শিতা হয়, আল্লাহর কোরআন মুসলমান ছেলেকেও 100 বেত লাগাইয়া দেবে, বিবাহিত হলে পাথর মেরে হত্যার আইন জারি করে দেবে। দরজা খুলে হিন্দু ঘুমাবে। যদি কোনো মুসলমান চোর হিন্দুর ঘরে ঢুকে, আল্লাহর কোরআন মুসলমান চোরের হাত কাটা আইন করবে। আমার বন্ধু, আল্লাহ রাসূল জাহিলিয়াতের যুগকে পরিবর্তন করেছেন, কিন্তু কোনো মন্ত্র দিয়ে নয়, কোনো ঝাড়ফুঁক দিয়ে নয়, বরং কোরআনের আইন কায়েম করার মাধ্যমে। এখন সেই কোরআন বাংলাদেশে আছে না নাই? সমাজে কোরআন কায়েম করা দরকার আছে না নাই? এই কোরআনের পক্ষে কাজ করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দান করুক। বিশ্বনবীর জীবনের চাছে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।